আমি এক লোকের কথা কইছেন যে একদিন এই পৃথিবী বলতেছিল ও সবু লোকের আর সবুক্ষণ ভালো, সবু লোকে উহার কথা শুনতে ভালো পান। ও কতক্ষণ মিছ কইতে নাইছিল, সবুক্ষণ সত কইতেছিল। উহার সব বিষয়ে শক্তি ছিল। একদিন ও একটা অন্ধ লোকের আঁখে আঙুল দুটা ছোঁয়া দিতে দিতে ও দেখিয়া পাইল। আর একদিন ও 10টা কুষ্ঠরোগীকে ভালো করল। এই কাম উহার পক্ষে বড় নাই, ও হালে আরো অনেক বড় বড় কাম করিয়াছিল। একদিন ও দেখিল একদল লোকে একটা মোড়াকে সমাধিতে বসা লিখতেছিলেন, আর ওই মোড়াটার মাই কাঁদতেছিল। ওই উত্তম লোকটার এই বিড়ছাটার কান্না শুনিয়া অনেক দুঃখ পাইল। ও ওই মোড়াটার মজকে যে ওর সঙ্গে কথা কইতে কইতে ও একবারে ভালো হয়ে গেল। ও তখন সব লোকে এই উত্তম লোকটার আশ্চর্য কাম দেখিয়া অনেক খুশি হলেন। এই লোকটা কে? ও অনেক ভালো লোক ছিল, কিন্তু জায়গা খারাপ লোক ছিলেন, ওরা ওকে হীন করতেছিলেন। একদিন ওরা উহাকে ধরে কচরিকে লিয়ে আনলেন, ওহার বিষয়ে অনেক মিছ মিছ কথা কইলেন, ওহাকে মারলেন, ওহার উপরে ছেপ খাঙ্কার পেলালেন। ওরা উহাকে লিখে কুশ কাঠে হাতে করে কাঁটা মারিয়ে টাঙিয়া নিলেন। ওই কুশ কাঠে ঝুলিয়া ঝুলিয়া শেষে মরিয়া গেল। ওই ভালো লোকের অনেক শক্তি ছিল, তা ও দুষ্ট লোকের হাতে কুশ কাঠে মরল কেন? উহার কারণ ও সব পাপী লোকের পাপ হতে মরতে আসিয়াছিল। ও মরবার আগে কহে জানছিল, হে ঈশ্বর, এই লোকগাকে ক্ষমা করিছে, কারণ এরা কি করছেন এরা কিছু জানেন নাই। ও মরবার আগে সমাধি পাইয়াছিল, কিন্তু সমাধি ভাকে রাখতে পারল নাই। 3 দিন পাছু জিমটা হয়ে উঠল। ওহার চেলার সঙ্গে ও দেখা হইল, ওদের সঙ্গে কথাবার্তা হইল, একই সঙ্গে খালেন। ও যখন সবক্ষণ থাকে ওইটাই স্বর্গপুর। ও স্বর্গপুর যাওয়ার আগেই উহার চেলারাকে কহে জানছিল, পৃথিবীর সবু লোককে শোনাতে কহেছিল যে আমার কথা শুনিয়ে আমাকে অনুসরণ করবে না, ওরাকে আমি সব পাপলে রক্ষা করব আর ওদের হৃদয়কে সাফা করব। ও কহেছিল আমি সব লোকের উদ্ধার হতে আসিয়াছেন, যে আমার পাছে পাছে যাবেন, আমি ওরাকে নিরাপদে আমার স্বর্গপুরে নিয়ে যাব। এই লোকটা কে? ও ঈশ্বরের বেটা। ও সব লোককে জন্ম দিয়েছে। ঈশ্বর সব মানুষকে ভালো পায়। ওই হতে ঈশ্বর লোকের দুঃখলে রক্ষা পাতে ওহার বেটাকে মরতে দিল, যে ঈশ্বরের বেটা যীশু খ্রিস্টকে নিজের মুক্তিদাতা বলিয়া মানিয়া লিবে। ঈশ্বর ওরাকে নিজের করিয়া লিবে, স্বর্গপুরকে ওদের জীবন লেগে রাখবে। ওই লোকটা কে? ও প্রভু যীশু খ্রিস্ট। তোরা কবু উহার নাম শুনিয়াছ? যীশু খ্রিস্ট সবু লোকের হতে ঈশ্বরের খুব বড় দান। খালি যীশু খ্রিস্ট আমাদের পাপ সব বহে লিখতে পারবে, খালি ও আমাদের জীবনকে সাফা করতে পারবে, খালি ও আমরাকে ভালো করিয়া গড়বে আর স্বর্গ ইহাদের রইবার হতে ঘর বানাই দিবে। আমরা সব উহাকে বিশ্বাস করি, আমরা উহাকে প্রভু মুক্তিদাতা বলিয়া মানি, আমরা উহাকে আগ্রহ করি। যীশু উহাকে কহিল, হামি বা, হামি সত্য, হামি জীবন, আমার দিয়া নাই গেলে কেউ বাপের পাশকে যায়নি। জয় জয় যিশু করতা, তোমার নামে জানাই জয় গীতা। জয় জয় যিশু করতা, তুমি সত্য শান্তি জীবন, তুমি তো মুক্তিদাতা। পাপী পাপ দুঃখ হৃদয়ে শক্তি দাতা। জয় জয় যিশু করতা, তোমার নামে জানাই জয় গীতা। জয় জয় যিশু করতা, তুমি হে মন মোহন দুঃখী দুঃখ ভঞ্জন। স্বার্থ রয়ে যুদ্ধ ভূমে ছন্দ মন্দ সঠতা। জয় জয় যিশু করতা, তোমার নামে জানাই জয় গীতা। জয় জয় যিশু করতা, শান্তির রাজ্য তোমার স্থাপন কর এবার। যিশু পদ ধ্যান কর, ভুল না হে জনতা। জয় জয় যিশু করতা, তোমার নামে জানাই জয় গীতা। জয় জয় যিশু করতা। এত কেন গর্ব অভিমান, পথ মাঝে ধুলি ঘরে রইবি কতক্ষণ রে। এত কেন গর্ব অভিমান, পূর্ণ পূর্ণিমা জন্য আমাসে হইবে লীন রে। মিছে রূপ যৌবন ভাঙ্গিলে সপন রে। এত কেন গর্ব অভিমান, হাজায় বিবেক জ্ঞান সংসারী মূর্খ জন রে। অকস্মাতে দৈব ডাকে পড়িবে যখন হে। এত কেন গর্ব অভিমান, একলা এসেছ তুমি যাবে না কেউ সহগামী রে। মৃত্যু অন্তে কেবা কত লেগিল সাধের ধন রে। এত কেন গর্ব অভিমান, গভীর ভব সাগরে কুলথল নাই মিলে রে। ভাঙ্গা নাবে তোর বিকিরে পাপিলা জীবন রে। এত কেন গর্ব অভিমান,
বুকের রকত ধারে বাজাই যে বেনু সরে রে, যিশুকে চিহ্নিলে সতে পাইবি স্বর্গে স্থান রে, এত কেন গর্ব অভিমান। যিশু ছাড়া আর কারো দ্বারা মুক্তি নাই, কেন কি যা দ্বারা আমাদের মুক্তি হতে পারে। আকাশ মণ্ডল তলে মানুষদের মধ্যে এরকম আর কোনো নাম দেয়া যায় নাই। যিশু বিনে নাই পরিত্রাণ রে মূর্খ জন, যিশু বিনে নাই পরিত্রাণ। যিশু পরমেশ্বর সত্য পথে স্বর্গর, পাপী জন্যে সে দিল পরাণ রে মূর্খ জন, যিশু বিনে নাই পরিত্রাণ। স্বর্গেতে আসিল যিশু ক্রুশবিদ্ধে পাপরি, পাপের জন্যে দিল বলিদান রে মূর্খ জন, যিশু বিনে নাই পরিত্রাণ। করিল মহৎ কর্ম সংসারে পাপীর জন্য, বিনামূল্যে দিল মহৎ দান রে মূর্খ জন, যিশু বিনে নাই পরিত্রাণ। যিশু পয়রে ধর সদা তার সেবা কর, সদা সেই ক্রুশে রাখ ধ্যান রে মূর্খ জন, যিশু বিনে নাই পরিত্রাণ। তাকে কর অর্পণ দেই আত্মা জীবন, তাদের প্রশংসা কর গান রে মূর্খ জন, যিশু বিনে নাই পরিত্রাণ। যীশু খ্রিস্ট একথর ঈশ্বরের রাজ্য বিষয়ে লোককে শিখাচ্ছিল। অথা মহান ধার্মিক এক লোক ছিল যে কি যিশুর কথা শুনতেছিল। ও মনে করতেছিল ও ঈশ্বরের রাজ্য ভিতরে আছে। ও ওই রাজ্য বিষয়ে জানতে লাগিন রাইতে যিশু পাশকে গেল। ও কহিল, গুরু, আমরা জানি যে আমরাকে শিক্ষা দিতে লাগিন ঈশ্বরে তোকে পাঠাইছে। কিন্তু যিশু জানিয়াছিল যে এই মহান লোকটা কতক্ষণ ঈশ্বরের রাজ্যই সামাই নাই। যিশু সবু লোকের হৃদয় বুঝতে পারে। এই হতে উহাকে কহিল, স্বর্গলে ঈশ্বরের আত্মার মানুষ জন্ম নাই হলে কবৌ আর স্বর্গীয় পরিবারে সামাতে পারবে নাই। এই মহান লোক আশ্চর্য হ্যাঁ কহিল, এক লোক কিরকম দুথর জন্ম হবে? যিশু কহিল, এই কথাই আশ্চর্য হও নাই। জনটা শরীরলে জন্ম ওটা শরীরের, কিন্তু জনটা আত্মারলে জন্ম ওটা আত্মার। তোকে আর একথর জন্ম হতে হবে। আজকাল অনেক লোক এই মহান লোকটার রকম অনেক ভালো কাম করছেন, নিয়ম ধর্ম খুব যত্নই পালন করছেন। ওরা ঈশ্বরের রাজ্যই আত্মিক ভুলিয়া যান। কেউ নিজের ভালো কাম করিয়া উঠিন সামাতে পারবেন নাই, কারণ পবিত্র ঈশ্বরের সৃষ্টি সবু ময়লা বস্তুর সঙ্গে সমান। ঈশ্বর কহে, মানুষ পারিবারিক শরীরের ইচ্ছায় কিংবা মানুষের ইচ্ছায় রাজ্য জয় জন্ম হতে পারে নাই, বরং ওটা ঈশ্বরের হইয়া থাকে। বাপের পরিবার সামাতে কেবল একটা উপায় আছে, ওটা কেবল তোদের বাপের জন্ম দ্বারা। ঈশ্বরের পরিবারে সামাতে লাগিন ওই রকম একটা উপায় আছে, কেবল ঈশ্বরের ঠিনলে আর একথর জন্ম পায়া। আমরা যদি ঈশ্বরের পরিবারভুক্ত নাই হই, তাহলে আমরা আত্মিক আঁধারে থাকি এবং আমরা যতক্ষণ মরব অতক্ষণ নরক যাব, উঠিন পাপ শাস্তি ভোগ করতে হবে। ঈশ্বর অনেক পবিত্র, ও পাপকে ঘৃণা করে। যতক্ষণ মানুষ নূতন জন্ম লাভ করে অতক্ষণ ও পাপকে ঘৃণা করতে আরম্ভ করে, পাপের অভ্যাস ভাঙ্গিয়া যায়। ঈশ্বরের বহিয়ে লেখা আছে যে ঘুষুর ধোয়া হলেও আরো কাদালিতে যায়। ও কেনে কাদালিতে যায়? কারণ ও কাদাকে ভালো পায়। এইটা উহার জন্মগত স্বভাব। যতক্ষণ আমরা ঈশ্বরের স্বভাব পাই অতক্ষণ আমরা পাপকে ঘৃণা করতে আরম্ভ করি। ঈশ্বরের স্বভাব কেমন এক লোক পাবে? যিশু কহিল, আমি দুয়ালে ডাঁড়াই জানাই দিছিন, তোরা যদি দুয়াল গুচাই দিবে তবে আমি ভিতরকে সামাবো। ও তোদের হৃদয়ের দুয়াল কথা কহিয়াছিল। ঈশ্বর কহে যে যিশুকে গ্রহণ করলে উহার ছালিয়ার অধিকার পায়। আমাদের জীবনকে সবু মন্দ কামকে বাদ দিতে লাগিন আর আমাদের হৃদয়কে অধিকার করতে লাগিন যদি আমরা ঈশ্বর ঠিন প্রার্থনা করব, তবে যিশুকে জীবনে পাব। তাহলে আমরা ঈশ্বরের পরিবারের লোক হব এবং আমরা চিরজীবন লাভ করব। এই নূতন জন্ম নাই পালে তোদের আত্মা স্বর্গকে যেতে পারবে নাই। যে কি ত্রাণকর্তা যিশু তোদের হৃদয় দুয়ালে জানাই দেই, উহাকে অগ্রাহ্য করব নাই।
আজ উহাকে গ্রহণ কর। আসো আসো পাপি জন, শুনম নিবেদন নিমন্ত্রণ, আইল পাপির কারণ হে নিমন্ত্রণ, আইল পাপির কারণ হে নিমন্ত্রণ। পড়ে দেখো নিজ মনে হের বন্ধু দুনয়নে নিমন্ত্রণে, বড় দরিয়া যতনে হে নিমন্ত্রণে, বড় দরিয়া যতনে হে নিমন্ত্রণে। ডাকিতেছে প্রভু স্বামী, না কর বিলম্ব তুমি, চুমি চুমি আস বিপদগামী হে, চুমি চুমি আস বিপদগামী হে, চুমি চুমি। যিশু রাখিয়াছে সব, না হবে কিছু অভাব, যত দ্রব্য আছে সকলে বান্টিব হে, যত দ্রব্য আছে সকলে বান্টিব হে, যত দ্রব্য। প্রেম রস আস্বাদনে পরিতৃপ্তি পাবে প্রাণে, যিশু বিনে প্রভু কেউ না ভুবনে, যিশু বিনে প্রভু কেউ না জীবনে, যিশু বিনে। আস হে সকল জনে, যিশু খ্রিস্ট জন্মদিনে, শুভক্ষণে ডাকে শরত বচনে, শুভক্ষণে ডাকে শরত বচনে, শুভক্ষণে। আস আস পাপি জন, শুনম নিবেদন নিমন্ত্রণ, আইল পাপির কারণ হে নিমন্ত্রণ, আইল পাপির কারণ হে নিমন্ত্রণ। জন লোকরা যিশুর কথাকে বিশ্বাস করিয়া গ্রহণ করেন, ওরা ঈশ্বরের সন্তান হতে অধিকার পান। যিশু কহিল যে আমার পাশকে আসে, উহাকে আমি কোন প্রকারে বাহির করবো না। ঈশ্বরের বাক্য কহে আজ হচ্ছে মুক্তির দিন, যিশুর পাশকে আসতে এই নিমন্ত্রণ তারাকে দেয়া হচ্ছে। আসো আসো পাপি জন, শুনম নিবেদন নিমন্ত্রণ, আইল পাপির কারণ হে নিমন্ত্রণ, আইল পাপির কারণ হে নিমন্ত্রণ। ওহো, আজ বাজারে অনেক লোক। হ্যাঁ, অনেক জায়গায় লোক সবু আসিয়াছেন, মাঝি, সাঁওতাল, উড়িয়া, কোল, মাহাতো, ভুমুজ। ওই জন বড় ব্যাপারটা দেখছি, আমার কাকা হয়। আমি দেখছি উহার আজ অনেক জিনিস বিকতে আছে। হ্যাঁ, আজ অনেক টাকা লাভ পাবে। তোর কাকা তবে কেমন লোক? ও অনেক ভালো লোক আর অনেক ভালো কাম করিয়াছে। তুই কইছি অনেক ভালো লোক, তুই কি আর হৃদয় বিষয় জানিস? আরে আরে, মানুষের হৃদয় কে জানে? এক লোক আছে যে কি সবু লোকের হৃদয়কে জানে। ওরা যাহা করেন উগা সবু দেখে, ও সবু লোকের মনের কথাও জানে। ও কে যে সবু বিষয় জানে? ও হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, তুই ঠিক কইছিস। যতক্ষণ কেউ কিছু চোর করে ও ওটাকে লুকাই দেয়,
ও ভাবে কেউ আমাকে দেখেন নাই, কিন্তু ঈশ্বরে উহাকে দেখে। যতক্ষণ এক লোক একটা মিছ কথা কহে, ও জানে যে কেউ জানেন নাই যে এটা একটা মিছ কথা, কিন্তু ঈশ্বর জানে। ও সবু লোকের হৃদয় জানে। ঈশ্বর কহে আমরা সবু পাপ করিয়াছি। ঈশ্বর কহে যে আমরা সবু লোক কেবল উহাকে ভক্তি করব, কিন্তু অনেক লোক অন্যকে প্রশংসা করেন। ওরা মিছ কথা কহেন, মানুষকে মারেন, চোর করেন, নানা প্রকার অত্যাচার করেন, ছাগলকে পূজা করেন। ওইগুলাকে ওরা খুব ভালোভাবে করেন। যাহা ঈশ্বর নহে ওইগাকে পূজা করেন, আর মদ খান, খারাপ গীত গায়েন, খারাপ অসৎ ব্যবহার করেন, হাতে মাদলি বাঁধেন, আর ভূতকে পূজা করেন। ওরা অভিশাপ দেন, ওরা মন্ত্র বলেন, নানা প্রকার মায়াবী হন, আর খুব নিয়ায় লাগেন। ওরা মানুষকে খান, ওরা নানা প্রকার খারাপ নীতি মানেন, ওদের গুপ্ত সং আছেন। ওরা একটা ভূতকে পূজা করিয়া অনেক বড় বড় কাম করিয়া থাকেন। ওদের ভিতরে ভিতরে লড়াই লাগে, অনেক খারাপ কাম করেন। আমরা যাহা সব পাপ করি ঈশ্বরে উগা সবু দেখেন, আর ওদের সবু লোকের বিরুদ্ধে খুব রাগান। ঈশ্বরে সংসারের সবু কিছু সৃষ্টি করিয়াছে। ঈশ্বর খুব উত্তম, কিন্তু মন্দ কামকে ঘৃণা করে। আমরা যাহা খারাপ কাম করছি উহার হতে ঈশ্বর কি করবে? ঈশ্বর কহে যে খারাপ কাম করছেন ওরা সব নরকভোগ করবেন। ওরা এই জায়গায় সবুক্ষণ রয়েছেন। এই জায়গাটা খুব কষ্ট সইবার জায়গা। হায় হায়, আমি অনেক ডরাছি, কারণ ঈশ্বর আমার হৃদয় সব পাপ দেখছে। হ্যাঁ, সবু মানুষের হৃদয় একক প্রকার পাপের কারণ। এমন একটা কিছু জিনিস আছে যাহা করলে আমি ঈশ্বরের রাগলে রক্ষা পাতে পারি কি? এমন একটা কিছু জিনিস নাই কে যে কি আমাদের পাপকে পরিষ্কার করে আনতে পারে, কিন্তু ঈশ্বরে এক লোককে পাঠাইছে যে কি আমাদের পাপকে পরিষ্কার করবে কে। ও যিশু বটে, ঈশ্বরের একটা মাত্র বেটা। ও ক্রুশ কাঠে মরিয়া আমাদের হতে নিজের রক্তকে বহাইছিল। যিশুই কেবল আমাদের পাপ আর উহার দণ্ডলে রক্ষা করতে পারে। যদি তুই চাইছি ও যদি তোর হতে তাহা করে, তবে মনকে বদলাবে আর সবু খারাপ রাস্তা ছাড়াবে, আর পাপলে তোর হৃদয়কে সাফা করবে। মন আর শক্তি দিয়া উহার পাছুই পাছুই ডগরাতে মনকে শক্তি কর। কি কমল কি মধুর বচন যিশু প্রভুর, পাপে জানে অমৃত সমান। ওহরে ত্রিভুবনে নাহি তা সমান। কি পবিত্র সুনির্মল আচরণ শিখাইল, কি আশ্চর্য তেজ প্রকাশিল। ওরে পাপলিয়া বলিদান হইল। তোরা কি ডরাছ? কাকে ডরাছ? লোক রাকে, ভূত রাকে, না মরিবারটাকে, রোগকে না স্বপনকে? আমি তোরাকে এক লোকের কথা কইব যে নাকি তোদের টিনলে সবু ভয় দূর করে আনতে পারে। উহার নাম যিশু। যিশুর রকম কেউ এক লোক নাইখে। ও ঈশ্বরের বেটা। সরগলে প্রভু যিশু পৃথিবী থাকিবার মানুষরাকে দেখিল। ও দেখিল যে মানুষের পাপলে সকল ভয়ের সৃষ্টি। এই কারণ হতে প্রভু যিশু সরগলে নাভিয়া আসিল, যেমন আমরা সকল পাপ আর ভয়লে মুক্তি পাব। যদিও পৃথিবী বাস করতে থাকিবার মানুষদের মধ্যে ও একটা সিদ্ধ পুরুষ ছিল, তেবও একটা পাপী মানুষের ন্যায় হতে উহাকে ক্রুশ কাঠে মরতে পড়িয়াছিল। আমাদের সকল পাপ নিজের শরীরে বহা ক্রুশ কাঠে ঝুলিয়াছিল। ও নিজকে বলিদান দিয়া মূল্য উহাকে সমাধিয়া রাখা হইল। মাত্র তৃতীয় দিন বাঁচিয়া উঠল, আর 40 দিন পেছু সড়ককে ঘুরিয়া গেল। জন লোকরা উহার ঠিন শরণ লিতে আসিয়াছিলেন ওরাকে সাহায্য করবার হতে এই লাগ স্বর্গে আছেন। যে কোনো লোক প্রভু যিশু ঠিন বিশ্বাস করে উহার কোনো ভূতকে ভয় করবার উচিত নহে, কারণ প্রভু যিশু উহার মৃত্যু দ্বারা শৈতানকে ও সবু ভূতরাকে জয় করিয়াছে। ঈশ্বরের বাক্য কহে মানুষ মৃত্যুকে ভয় করতে থাকবার প্রমাণে মৃত্যুর শক্তিকে ধারণ করতে থাকবার শৈতানের দাস বটে। শৈতানের শক্তিকে যেমন ও নষ্ট করে, ওই হতে প্রভু যিশুকে আমাদের মতন মানুষ হতে পড়িল। উহার মৃত্যু দ্বারা প্রভু যিশু শৈতানের পরাক্রমলে আমরাকে মুক্ত করিয়াছেন। ওই হতে ঈশ্বরের বাক্য আমরাকে শিক্ষা দেই, যেমন আমরা শৈতানকে কিংবা ভূতরাকে আর ভয় করি নাই। শৈতান আমরাকে পরাস্ত করবার হতে ইচ্ছা করতে থাকিবার ক্ষণে আমরা ঈশ্বরের নামে ধন্যবাদ করবার উচিত, কারণ ও আমরাকে প্রভু যিশুর বলিদানের রক্ত দ্বারা মুক্তি করিয়াছে। আমাদের মৃত্যুকে ভয় করবার উচিত নয় যদি আমরা প্রভু যিশুর ঠিন বিশ্বাস করি।
কারণ প্রভু যীশু আমাদের হতে মরিয়া থাকবার হতে আমরা মৃত্যুর ভয়লে মুক্তি হয়েছেন। প্রভু যীশু ইলাক স্বর্গই বাস করছে এবং আমাদের মৃত্যু পেছু আমরাকে উঠিনকে লিয়া যাবার হতে ইচ্ছা করছে। যে কেউ প্রভু যীশু উঠিন বিশ্বাস করে ও রোগকে আর ভয় করুক নাই কিংবা ভূতদের হতে বলিদান দেখ নাই। ও জানে যে প্রভু যীশু নিজকে পৃথক করিয়া সম্পূর্ণ বলিদান হয়েছে। এই কারণ হেতু ভূতদের হতে বলিদান করবার কিছু দরকার নাই। ইতর প্রভু যীশুর নামে আমরা ঈশ্বরের ঠিন রোগীদের হতে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের সাহায্য করবে। শয়তান মানুষরাকে অনেক উপায়ে ডরা করাই রাখিয়াছে, কিন্তু আমরা এই ভয়লে মুক্তি পাইয়াছি। প্রভু যীশু এই জগতের সবু বিষয়কে নিজের অধীনে রাখিয়াছে। সারা দিন সারা রাত আমাদের যতন লেই আমাদের বিপদ সময়ে, আর যতক্ষণ আমরা প্রলোভনের পরীক্ষার মধ্যে যাই অতক্ষণ ও আমরাকে বলবান করেন। আসো আমরা কঠিন বিশ্বাস করিয়া শরণ লিব যে কি আমাদের হতে মৃত্যুভোগ করিয়াছে আর সবু ভইলে রক্ষা করবার হতে বাঁচিয়া আছে। এই জগৎটা কবে সিরাবে? এই প্রশ্ন যিশুর বন্ধুরা একবার উহাকে শুধিয়াইছিলেন। ও কি উত্তর দিল? ও বলল, সাবধান, কেউ যেমন তোরাকে নাই ভুলায়, কারণ অনেক আমার নামে আসিয়া আমি যীশু খ্রিস্ট বলিয়া কহিয়া অনেক লোককে ভুলাবেন, আর তোরা যুদ্ধের বিষয় ও সংগ্রামের জন্য রব শুনবে। সাবধান, বাকুল হও নাই। আর সব জাত নিকটে সাক্ষী দিবার হতে রাইজের এই সুসমাচার সমুদায় পৃথিবী ঘোষণা করা হবে, তারপরে যুগের অবসান হবে। যীশু কি আর একতর পৃথিবীকে আসছে? হ্যাঁ, ঈশ্বরের কথায় অনেকবার প্রতিজ্ঞা আছে যে যীশু ঘুরবে। কিন্তু অনেক কাল আগে এইটা লেখা হয়েছিল, তোরা কি নিশ্চিন্ত যে ও ঘুরবে? ঈশ্বরের বহি বাইবেলে থাকিবার এই পদগিলাকে মনোযোগ দিয়া শুনো। ঈশ্বরের পাশে একটা দিন যে 1000 বছর সমান, আর 1000 বছর যে একটি দিন সমান। ঈশ্বর নিজের প্রতিজ্ঞা বিষয়ে ওই লেখেন দেরি করেন নাই, কিন্তু যেমন কেউ নষ্ট নাই হন, বরং সবু লোক মনকে পরিবর্তন করেন, এইয়া ইচ্ছা করিয়া ও তোদের প্রতি খুব সহনশীল বটে। যীশু কি হতে ঘুরিয়া আসছে? এই জগৎকে বিচার করিবার হতে। ও অবিশ্বাসীরাকে দণ্ড দিবে, আর উহার প্রকৃত অনুসরণকারীরাকে পুরস্কার দিবে। যীশু উহার অনুসরণকারীরাকে কেমন পুরস্কার দিবে? ও সাবধান করাই কহাছিল, আমাকে প্রভু প্রভু বলিয়া কহেন, এমন সবু লোক স্বর্গরাজ্যই সামাতে পারিবেন নাই, মাত্র যে আমার স্বর্গের বাপের ইচ্ছা সাধন করে ও সামাতে পারিবে। নতুন জন্ম নাই পালে কেউ ঈশ্বরের রাজ্যই সামাতে পারিবে নাই। যীশু উহার অনুসরণকারীদের কাম সবকে প্রকাশ করিবে, কারণ ওদিন অগ্নি সঙ্গে প্রকাশিত হবে, আর প্রত্যেক লোকের কাম কি প্রকার ওই অগ্নি পরীক্ষা করিবে। কারণ ভালো হোক বা খারাপ হোক, সবু লোক নিজের শরীর দ্বারা করা কাম অনুসারে ফল পাবার হতে খ্রিস্টর বিচার আসন সামনে যা পৌঁছিত হবে। যীশু কি চাঁড়ে ঘুরবে? কেউ ঠিকভাবে জানে নাই যে ও কবে আসিবে, কিন্তু যতক্ষণ ঘুরিবে অতক্ষণ উহার হতে প্রস্তুত থাকিবার লোকরাকে উহার সঙ্গে লিয়ে যাবে, ওরা স্বর্গরাজ্যই রহিবেন। ওই হতে যীশু কহেছিল, ওই হতে তোরা মধ্যে প্রস্তুত হয়ে থাকো, কারণ জন দণ্ড তোরা মনে করিও নাই, ওই দণ্ডে মানুষ ছাড়িয়ে আসবে। ও আসিবার পরে প্রস্তুত হতে সময় মিলবে নাই। তবে উহার আসবার হতে আমি কেমন প্রস্তুত হমু? প্রথমে পাপ ক্ষমা বিষয়ে নিশ্চিন্ত হও, তারপরে প্রভু যীশুকে নিজের মুক্তিদাতা রূপে পায়া থাকিবার হতে যেমন উহার আগমনের হতে জাগছ বা অপেক্ষা করছ, ওই লেখেন উহাকে খুশি করতে জীবন ধারণ করো। যদি তোরা ইলাগ উহাকে নিজের মুক্তিদাতা রূপে গ্রহণ না করো, ও ঘুরিলে তোদের বিচার করতে হবে। অতক্ষণ শৈতানের সঙ্গে জনঠিন চিরদিন হতে দণ্ড ভোগতে হয়, এমন নরককে তোরাকে যাতে পড়িবে। যতক্ষণ ও আসিবে অতক্ষণ তোরা যেমন নালা যাও, ওই হতে আজ উহাকে নিজের হৃদয়ে গ্রহণ করো, তবে যাই উহার আগমন তোরাকে ভয় নাই দিয়া আনন্দ দিবে। কি বলিব যিশুর কথা শুনিয়ে ঘুরিছে মাথা গা, শত্রু হতে বলকে সহিবে ব্যথা, সহিবে ব্যথা, নব প্রাণ দিতে পারে যিশু দাতা। পাপীর দুঃখ হারতা, হৃদয় শক্তি দাতা গো, নব প্রাণ দিবে তার যিশু দাতা, হায় যিশু দাতা, বলগকে শত্রু হতে সইবে ব্যথা।
যতক্ষণ আমরা পাপলে ঘুরিয়া যিশুকে বিশ্বাস করি অতক্ষণ ও আমরাকে একটা নতুন বাট দেখাই লাগে। এই কারণে যিশুর পাছি পাছি যাতে লাগি আমাদের জীবন পবিত্র হবার দরকার। আমাদের পূর্ণ বাটের সবু মন্দ বিষয়কে ছাড়তে হবে। যেন বিষয় সবু ঈশ্বর যিশু দরকার করে নাই ওই সবু আমাদের করিবার উচিত নয়। ঈশ্বর যিশু আমরাকে অতিমাত্রায় ভালো পাতে থাকিবার হতে আমরা সব একই অন্তরের সঙ্গে আমাদের উহাকে ভক্তি করিবা উচিত। পরের লাগিন আমাদের প্রেম গুণ দেখাইবা উচিত। যদি কেউ আমাদের উপরে খারাপ আচরণ করে আসো আমরা উহার হতে দয়া আচরণ করিব। যতক্ষণ ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে রাজত্ব করিবে কেবল অতক্ষণ আমরা এই লেখন করতে পারিব। এইটা সত্যই যিশুর পথ, কারণ যখন আমরা পাপী ছিলি তখন ও আমাদের হতে আপনার জীবন দিল। ও আমরাকে ভালো পাইল যদিও আমরা উহার শত্রু ছিলেন। আমরা যিশুর পথে গমন করলে ঈশ্বরের আত্মা আমাদের হৃদয়ে বাস করে। আমাদের শরীর উহার ঘর। যদি আমরা উহার বসে থাকি হলেও আমরাকে রাগ অহংকার হিংসা নাই হবার লাগিন সাহায্য করে। এই সব মন্দ বিষয়ের পরিবর্তে ঈশ্বরের আত্মা আমাদের হৃদয়কে প্রেম দয়া তথা উত্তমতায় পরিপূর্ণ করেন। ঈশ্বর আমাদের বাপ। আমরা এই বাটে চললে উহার কথা আমরাকে শিক্ষা দেয়। ও আমরাকে কহে ডরাও নাই, আমাদের কাকেও ডরাবার নয়, এমনকি ভূতদের আত্মারাকে মধ্য। কারণ সবু মন্দ আত্মা উপরে ঈশ্বর শক্তিশালী বটে। আমরা নিশ্চয়ই উহার উপরে নির্ভর করিব। ও চাহে যে আমরা বারম্বার সবুদিন উহার ঠিন প্রার্থনা করি। এক লোক নিজের বন্ধুর সঙ্গে যেমন কথা কইতে পারে আমরা উহার সঙ্গে ওই লেখেন কথা কইব। আমরা উহাকে দেখতে পারিব নাই, কিন্তু আমরাকে দেখে আর আমাদের কথা সবু শুনে। আমরা কাম করতে থাকিবার সময়ে কিংবা চলিতে থাকিবার সময়ে জনঠিন থাকি না কেনে উহার ঠিন প্রার্থনা করতে পারি। আমরা সারাক্ষণ এই যিশুর নামে প্রার্থনা করতে পারি, কারণ ভিনে কোনো নাম ঈশ্বরের পাশে গ্রহণের উপযোগী নহে। যিশুর উপরে ভরসা করিয়া এই সবুলে ভালো বাটে চলতে থাকিবার সময়ে অন্যরাকে মধ্যে ওই রাস্তা আমাদের দেখাবার উচিত। আমাদের পরিবার লোকরাকে ও বন্ধু বান্ধবরাকে ওই পথের কথা আমাদের শিখাইবার উচিত। ঈশ্বরের পাশকে যাবার প্রকৃত পথ আমাদের ছালিয়ারাকে আমাদের জানাবার উচিত। ঈশ্বরের বহি বাইবেললে সবু বিষয় আমাদের শিখিবা উচিত। ঈশ্বর সবু বিষয় আমরাকে যোগাই দিছে, ওই হতে সারাক্ষণেই সবু বিষয় হতে উহাকে ধন্যবাদ দিবার উচিত। আমাদের খাদ্য খাবার আগেই আমরা উহাকে ধন্যবাদ দিতে ভালো পাই। জন লোকরা ঈশ্বরের কথা আমরাকে শিক্ষা দেন, ওরাকে আমরা দান করতে ভালো পাই। এই উপায়ে ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে পারি। যাদের অভাব আছে ওরাকে সাহায্য করতে আমাদের সারাক্ষণই প্রস্তুত রহিবার দরকার। মিছ কথা চোর করিবা আর মিথ্যাচরণ না করিয়া সারাক্ষণই সাধুতায় জীবন কাটিবা আমাদের উচিত। আমরা যদি চোর করিয়া থাকি তবে ওটা আমরা ঘুরাই দিব কিংবা উহার দাম দিয়া দিবার উচিত। যদি আমরা কিছু বিক্রি করি তবে ওটা উচিত মাপে বা ওজনে দিবার উচিত। যিশুর ওই পথ সবুলে উত্তম। জন লোকরা প্রকৃতই যিশুর পথে চলেন, যিশু ওরাকে জানেন ও ওরাকে ওই পথে উত্তমভাবে চলতে সাহায্য করেন।